গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আমি এখানে একটা ছাদের কাজ করতে আসছি, কাজটা নিতে আসছি আর কি। তো দেখি কাজের অবস্থাটা, আমি ছাদে উঠলাম, দেখি কলমের রডমটগুলি। তো গাইস, আমি একটা জিনিস মালিক পক্ষদেরকে এবং মালিকদেরকে এবং মিস্ত্রি ভাইদেরকে উপভোগকে দুজনকে একটা জিনিস আমি ক্লিয়ার করে বুঝাই দিব আজকে। সবাই বুঝে নেবেন, এই জিনিসটা বোঝা অনেক দরকার আপনাদের। যেমন এই যে আমরা ছাদে কলমের রড রাখি, এই কলমগুলি কিন্তু আসলে মূলত পাঁচতলা ছাদ হলে, পাঁচতলা ফাউন্ডেশন হলে, পাঁচতলা পর্যন্ত কলমগুলি উঠে। এই ল্যাপিংগুলি আপনারা মালিক পক্ষ বলতেছি এবং লেবার মিস্ত্রিকে বলতেছি, এই ল্যাপিংগুলি যাতে 3 ফিট, 3.5 ফিট, 5 ফিট, 2.5 ফিট এরকম আট-পাঁচ ল্যাপিং হয়, সমানভাবে যাতে ল্যাপিং না হয়। এই জিনিসটা আপনারা ফলো করবেন, এই জিনিসটা হয়তো খেয়াল করবেন। হয়তোবা অনেক মালিক জানেন না যে এইগুলি সমানভাবে রডগুলি রাখলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়। এটা অনেকটাই ক্ষতি হয়, অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়। তো এই রডগুলি এই যে এরকম আট-পাশ রাখলে বিল্ডিংটা শক্তিশালী হয়, কলমগুলি শক্তিশালী হয়। এই জিনিসগুলো ফলো করবেন। আর মিস্ত্রি ভাইরাও কখনো, মালিক অনেক সময় বুঝে না, তো মালিকদেরকে কখনো ফাঁকি দিয়ে এই কাজগুলি করবেন না, কারণ এই কাজগুলি করাতে নিজেরও ক্ষতি। একটা ক্ষতিগ্রস্ত হলে মালিক ভোগে বেশি। হ্যাঁ, আমি তো মিস্ত্রি ভাইরা করে চলে আসবে, তাদের কিছু হবে না, কিন্তু মালিকরা সারা জীবন ভুগবে একটা বিল্ডিং করতে গিয়ে, খরচ করতে গিয়ে। তো আমি চাই না যে আমাদের মিস্ত্রিদের কারণে একটা মালিক ক্ষতিগ্রস্ত হোক। তো আমি দেখাই, এই রডগুলো দেখেন, এই যে এখানে এই রডগুলো দেখেন, এই রডগুলো সুন্দরভাবে রাখা হয়েছে, আকৃতি আছে অনেকটা। তো এই যে এই কলমটাও অনেকটা রড আকৃতি আছে, সুন্দরভাবে রড রাখছে। এই রডগুলি সমানভাবে না। এই যে আরেকটা কলমের রড, প্রতিটা কলমের রডই ঠিক আছে, সুন্দরভাবে পারফেক্ট আছে। তো আসলে কাজগুলি খুব সুন্দর হয়েছে। তো আশা করি এই কাজগুলি এভাবে দেখে রাখবেন, এইভাবে করবেন, সবচেয়ে আপনার বিল্ডিংয়ের জন্য সবচেয়ে নিরাপত্তা হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা কীরকম হলো অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে জানাই দেবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।